যেমন করে হোক চলে বলে কল কৌশলে আমাকে আমার উদ্দেশ্য সফল হতেই হবে, তা না হলে আমি কিছুতেই শান্তি পাবো না। রূপসী মালা, তোমাকে আমি লালন পালন করে বড় করেছি শুধুমাত্র তোমাকে পাবার আশায়, কিন্তু শাহজাদি মালাকে যদি আমার হাতে সসম্মানে তুলে না দেয় বাদশাহ নাদিমকে হত্যা করব। মালার আশা মন থেকে মুছে ফেলুন সেনাপতি সাহেব। কেন, কি হয়েছে মালার? আমার বাবুজি পথে কুড়িয়ে পাওয়া ওই সুজন বাইদার সাথে মালা এখন প্রেমে হাবুডুবু খাচ্ছে। না, অসম্ভব। আমি বেঁচে থাকতে আমার শিকার আমি কখনোই হাতছাড়া হতে দেব না। প্রয়োজন হলে ওই রাস্তায় কুড়িয়ে পাওয়া সাবুডের বাচ্চা সুজনকে বিদায় করে দেব। ঠিক আছে সেনাপতি সাহেব, আমিও তাই ভাবছি। ওই সুজন বাইদাকে এই দুনিয়ার বুক থেকে চিরদিনের জন্য বিদায় করে দিতে হবে। তুমি কিছু ভাবো না জংলা, তুমি শুধু আমার সাথে কাজ করে যাবে, তারপর ওই শয়তান সুজনকে চিরতরে প্রেমের সাথ দিয়ে দেব। মূর্খ সেনাপতি, একজন মূর্খ। তুমি শুধু মালার প্রেমে পাগল। মালাকে তুমি কিছুতেই পাবে না। এই সুযোগে আমি মালাকে নিয়ে চলে যাব অনেক অনেক দূরে। মালা, জংলা, তুমি কি মালাকে দেখেছো? মালা কি এখানে থাকে? তাকে খুঁজে পাবে। তাহলে কোথায় গেলে মালার দেখা পাবো বলো জংলা? মালা যে এখন ওই সুজন বাইদার প্রেমে হাবুডুবু খাচ্ছে। চুপ কর সাপুরিয়ার বাচ্চা, কথা আরেকবার উচ্চারণ করলে আমি তোর চিপটাই টেনে ছিঁড়ে ফেলবো। আমার মালা ফুলের মতো পবিত্র। মালার নামে আর একটি কুকথা বললে আমি তোকে খুন করব। কে তুমি? আমাকে ধমক দিলে? তবে তুমি এই কথা মনে রেখো, আমি এই অপমানের প্রতিশোধ একদিন নেবই নেব। তবেই না আমি মিলন সর্দারের পুত্র জংলা নয়, কথাটা মনে রেখো। আরে যা যা সাপুরিয়ার বাচ্চা, তোরা যেদিন প্রতিশোধ নিবি সেদিন তোদের সমস্ত বস্তি ও বেদেদের পহর আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিব। তবে কি মালা? না না, মালার দ্বারা এসব সম্ভব না। আর যদি সত্যি হয় তাহলে ওই মিলন সর্দারের কুড়িয়ে পাওয়া পুত্রকে আমি জ্যান্ত সমাধি দেব। জ্যান্ত সমাধি। বলো উজির সাহেব। দেখতে দেখতে আমার পুত্র কাউসারের পূর্ণ বয়স হয়ে গেছে, তার বিবাহের জন্য একটি কন্যা সন্ধান করে দাও। উজির সাহেব, আমার জানা মতে ভালো একটি রূপসী কন্যার সন্ধান রয়েছে। বলে কোথায় সেই উপসী কন্যা? উজির সাহেব, উজাননগর বাদশাহ আজগরের একমাত্র কন্যা পরমা সুন্দরী। কিন্তু বাদশাহ আজগর যে আমার চিরশত্রু। শত্রু কি চিরজীবন শত্রুই থাকে উজির সাহেব? কন্যাদান থেকে মুক্তি পেতে সে আপনার বন্ধুও হতে পারে। উত্তম যুক্তি দিয়েছ সেনাপতি, তোমার বুদ্ধির জোরে আমি কাজ করে যাব। তুমি আগামীকালই উদয়নগরের রাজ্যে বিয়ের প্রস্তাব নিয়ে অভিমুখী হবে। হ্যাঁ, আমি তাই করবো উজির সাহেব। চলুন এবার আমরা প্রাসাদে চলে যাই। এই এফআইআর মাস্টার কই? এফআইআর মাস্টার কই? ছুরি হাতে বেগম, ছুরি হাতে বেগম, ছুরি হাতে বেগম। কোথায় যাচ্ছিস শয়তানের দল? যে দেখ আমি পাগলা গারদ থেকে লোহার সিঙ্গল ভেঙে বেরিয়ে এসেছি। আমি তোদের কোথাও যেতে দেব না। আমি তোদেরকে খুন করব শয়তানের দল। কোথায় বল, বল সুযোগে
শয়তানি, তোকে বন্দি করে না রেখে বিষ পানে হত্যা করব। কাউসার, বেগমকে তুমি চাবুকের পর চাবুক মেরে তার পিঠের চামড়া তুলে নাও। উজির সাহেব, চলুন এবার আমরা প্রাসাদে যাই। তাই চলো সেনাপতি। বল শয়তানি, বলবো না। কেন আমার পিতাকে তুই হত্যা করতে চেয়েছিলি? তোর পিতা ছিল আমার চিরশত্রু। কি? আমার পিতা তোর চিরশত্রু? আমি তোকে শেষ করে ফেলবো। মার মার শয়তানি, মার মার। ওরে হতভাগা, আজ এভাবে চাবুক মারছিস? তোর মাকে কখনো এইভাবে চাবুক মেরেছিস? বল বল হতভাগা, কেন কেন চুপ করে রইলি? বল। না না, আমি তোমাকে মারতে পারবো না, কারণ তুমি যে আমার মা। তুমি আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ছুরি দিয়ে তুমি আমাকে মেরে ফেলো মা, মেরে ফেলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোকে হত্যা করব। হ্যালো 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 হ্যালো। না না বেগম সাহেবা, ওকে আপনি মারবেন না, কেননা সে যে আপনাকে মা ডেকেছে। তার বাবা যদি শত্রু হয়ে থাকে, সে যে আপনাকে মা ডেকেছে বেগম সাহেবা। হারাধন কাকা, আপনি ক্ষমা করে দিন বেগম সাহেবা, আপনি ক্ষমা করে দিন। মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। ক্ষমা? হ্যাঁ, আমি তোকে ক্ষমা করে দিলাম। আরে অবুঝ, কাঁদছিস কেন? মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। হারাধন কাকা, তুমি আম্মিকে নিয়ে এই মুহূর্তে এই রাজ্য থেকে পালিয়ে যাও, নয়তো আমার শয়তান পিতা আম্মিকে বাঁচতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, যাও শিরগই, পালিয়ে যাও। আমি বেগম সাহেবাকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব। চলুন বেগম সাহেবা, এই পাবে রাজ্যে আমরা আর এক মুহূর্তে নই, এক মুহূর্তে নই। চলুন বেগম সাহেবা, সুখে থেকো, সুখে থেকো। উদয়পুরের সাধারণ প্রজাগণ, সুখে থেকো। বিদায় প্রজাগণ, বিদায়। আমি এখন আমি পিতার নিকট কি বলবো? হ্যাঁ হ্যাঁ, আম্মির জন্য আমাকে পিতার নিকট মিথ্যা আশ্রয় নিতে হবে। কাউসার, বেগম সাহেবাকে তো দেখতে পাচ্ছি না। বেগম সাহেবা কি করেছো? সর্বনাশ হয়েছে পিতা, সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে গেছে কাউসার? চাবুক মারার সাথে সাথে বেগম সাহেবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পিতা। সর্বনাশ হয়ে গেছে কাউসার, সর্বনাশ হয়ে গেছে। এখন উপায়? তবে বেগম সাহেবার মৃত লাশ কি করেছো? ওই গভীর জঙ্গলে পুঁতে রেখেছি পিতা। সাব্বাস বেটা, সাব্বাস। এই তো তুমি আমার পুত্রের মতো কাজ করেছো। তবে বেগম সাহেবের লাশ কেউ তো দেখতে পারিনি। না পিতা না, কাউসার এত কাঁচা কাজ করতে পারে না।
তাহলে যে আমার পথের কাটা এখানে শেষ। হ্যাঁ পিতা, চলো কাউসার, এবার আমরা অন্তপুরে গমন করি। তাই চলুন পিতা। সেনাপতি, আদেশ করো। আমার কন্যা এখন দেখতে দেখতে বড় হয়েছে, তাই তুমি আমার কন্যাকে নজরে নজরে রাখবে। মালার জন্য আপনাকে ভাবতে হবে না জাহাপনা, আমি সর্বদাই মালাকে আমার চোখে চোখে রাখবো। জাহাপনা, এক বিদেশি ভদ্রলোক আপনার সাক্ষাৎ পাচ্ছে। যাও যাও সৈনিক, ওই বিদেশি ভদ্রলোককে আজ দরবারে সুসম্মানে প্রবেশ করতে দাও। আমি তাই করছি জাহাপনা। এই অদমের সালাম গ্রহণ করুন জাহাপনা। কে তুমি, আর কোথায় থেকে তোমার আগমন? জাহাপনা, আমি এসেছি উদয়পুর রাজ্য থেকে। কি প্রয়োজনে? আপনার নিকট একখানা পত্র আছে জাহাপনা। সেনাপতি, ওই পত্রটা পাঠ করে শোনাও, ওখানে কি লেখা আছে? হ্যাঁ নিন। মাননীয় আজগর বাদশাহ, উদয়পুর রাজ্যের উজির সাহেব সালাম নেবেন। আমি সেনাপতি কায়েসকে পাঠালাম আমার পুত্রের সাথে আপনার কন্যা মালার শুভ বিবাহের প্রস্তাব দিয়ে। আশা করি সসম্মানে পত্রের উত্তর দিবেন। ইতি উদয়পুরের উজির ফিরোজ শাহ। শয়তান বিশ্বাসঘাতক, শয়তান ফিরোজ শাহ, তোমার তো বড় স্পর্ধা। তোমার ছেলের সাথে আমার কন্যার বিবাহের প্রস্তাব পাঠিয়েছো। সামান্য শিয়াল হয়ে সিংহের সাথে সম্বন্ধ করতে চাও। ওহ, এ দেখছি আশ্চর্য এক কল্পনা। শয়তান ফিরোজ শাহ, তোমাকে কাছে পেলে তোমার গায়ের চামড়া ছিঁড়ে আমার কন্যার পায়ের জুতো বানিয়ে দিতাম। যাও যাও সেনাপতি, তোমার ওই পা চাটা উজিরকে গিয়ে বলবে তার ছেলের সাথে আমার কন্যার বিবাহ তো দূরের কথা, আমার কন্যা তার ছেলেকে বাড়ির চাকর হিসেবে গ্রহণ করবে না। জাহাপনা, আপনি হতে পারেন উদারনগরে বিশাল সাম্রাজ্যের বাদশা, তাই বলে উদয়পুরের মহামান্য উজিরকে আপনার এইভাবে অপমান করা মোটেও ঠিক হয়নি। খামোশ! কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা আমার ভালো করে জানা আছে। এখন তুমি আসতে পারো। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। আজকে আপনি আমাকে যে অপমান করলেন, এই অপমানের খেসারত একদিন আপনাকে দিতেই হবে। সেনাপতি, বন্দি করো এই অবাঞ্ছিত শয়তানকে। আমি তাই করছি জাহাপনা। সেনাপতি কায়েসও খালি হাতে আসেনি, সাহস থাকে তো অস্ত্র ধরো। বেয়াদব! এতক্ষণ আমি হুকুমের অপেক্ষায় ছিলাম, এখন তোমার ছিন্ন শিরখানা তোমার পাঁচানো উজিরের নিকট পাঠিয়ে দেব। অপ্রিয় ভাষা প্রকাশ না করে নিজের প্রাণ রক্ষা করো নির্বোধ। তবে না শয়তান! হ্যাঁ তোরাই। এবার তোকে কে রক্ষা করবো বেয়াদব? আমি তোকে হত্যা করব। হুঁশিয়ার শয়তান, আর এক পা অগ্রসর হবি তো আমি তোকে খুন করব। ভয় পেও না রক্ত পিপাসু শয়তান, আমি তোমাকে একা মারবো না। কি এত বড় কথা? তবে আয়, তোকেও আমি বড় করে পাঠিয়ে দিচ্ছি। তবে আই শয়তান। কি হলো রক্ত পিপাসু শয়তান? এত সহজে অস্ত্র পড়ে গেল? যা, আর শুধু তোর গায়ে চিহ্ন করে দিলাম,
এরপর আসবো তোদের উভয়কে জাহান্নামে পাঠাতে। যা বাঘ এখান থেকে। ঠিক আছে, আমি তাই চলে যাচ্ছি। তবে যাবার সময় একটি কথা বলে যাই, আজকে আপনারা আমাকে যে অপমান করলেন, এই অপমানের খেসারত যদি আমি নিতে না পারি তাহলে অপমান এ কি সেনাপতি? তোমার গাল থেকে রক্ত ঝরছে কেন? শুনুন উজির সাহেব, অপ্রিয় ভাষায় গালি দেওয়াতে সেনাপতি আফজালের সাথে অস্ত্রধারী যুদ্ধে আফজালকে পরাজিত করে হত্যার জন্য উদ্যুত হলে শাহজাদা নাদিম এসে যুদ্ধে আমাকে পরাজিত করে গাল কর্তন করে দিয়েছে উজির সাহেব। কি বললে সেনাপতি? শাহজাদা নাদিম এখনো বেঁচে আছে? হ্যাঁ উজির সাহেব। তাহলে ওই জল্লাদ শাহজাদা নাদিমকে হত্যা না করে মুক্তি দিয়েছে। শোনো সেনাপতি, তুমি আগামীকাল ওই উদয়নগরের রাজ্যে যাবে আর বন্দি করে আনবে শয়তান নাদিমকে। আর যাবার পথে জল্লাদের বাড়িঘর পুরো ছারখার করে দিয়ে যাবে সেনাপতি। হ্যাঁ উজির সাহেব, আমি তাই করব। আগামীকাল আমি যাব ওই উদয়পুর রাজ্যে, সেখানে গিয়ে শাহজাদা নাদিমকে বন্দি করে আনবো। আর যাওয়ার সময় জল্লাদের বাড়িঘর আমি পুড়িয়ে ছারখার করে দেবো। তোমার পক্ষে তা সম্ভব হবে না সেনাপতি। তুমি আবার কি বলতে চাও কাউছার? বলতেন ওই পিতা, এসেছি প্রতিরোধ করতে। এতদিন আপনারা অনেক মানুষের প্রতি অনেক অত্যাচার নির্যাতন চালিয়েছেন, নির্মমভাবে হত্যা করেছেন। আমাদের মহৎ বাদশাকে মিথ্যা অপরাধে অপরাধী করে সহজ সরল নাদিমকে দিয়েছেন জল্লাদের হাতে। নবজাতক শিশু সুদনকে করেছেন রাজ্যহারা। তাই আপনাদের অত্যাচারে জর্জরিত হয়ে কেঁদে মরছে এই উদয়পুরের গরিব দুঃখী প্রজারা। কি বলতে চাও তুমি কাউছার? হ্যাঁ পিতা, বলতে চাই আপনাদের অত্যাচারের আকাশ সীমা ছাড়িয়ে যাচ্ছে। শোনো পুত্র, আমি যা করেছি তোমার মঙ্গলের জন্যই করেছি। না পিতা, একটা রাজ্যের সর্বনাশ করে সে মঙ্গল আমি চাই না। তুমি তাহলে কি চাও? আপনারা যাদের ধ্বংস কামনা করছেন আমি তাদের মঙ্গল চাই। তুমি আমার পুত্র হয়ে আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও? এই প্রয়োজন হলে অস্ত্র ধরতে বাধ্য হব পিতা। কি পুত্র হয়ে তুমি আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাও? এই জন্য কি উদয়পুরের রাজ্যের বাদশাহ আজগরের কন্যার সাথে তোমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলাম? বিয়ে অসম্ভব। বাদশাহ আজগর একজন মতলবী উজিরি পুত্রের সাথে তার কন্যার শাদী, কথা আপনি ভাবলেন কেমন করে পিতা? চুপ করো বিয়াদব! সেনাপতি, বলুন উজির সাহেব। বন্দি করে অবদাত্র পুত্রকে। হ্যাঁ আমি তাই করছি। আমার হাতে অস্ত্র থাকতে কারোর সাধ্য হবে না এই কাউছারকে বন্দি করার। যুদ্ধের মাঝে তা প্রমাণ হয়ে যাবে। চালাও অস্ত্র তবে। আসো। ঠিক আছে, দেখা যাক কার বাহুতে কত শক্তি আছে। হলো হলো এবার মিটলো তোমার যুদ্ধের স্বাদ। সেনাপতি, বন্দি করে অবদাত্রকে আর নিক্ষেপ করো ওই অন্ধকার কারাগারে। হ্যাঁ আমি তাই করছি উজির সাহেব। কোথায় প্রহরী? আদেশ করুন সেনাপতি সাহেব। ওকে বন্দি করে অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো। আমি তাই করছি। চলে আসো আমার সাথে। হ্যাঁ চলো, তবে চলে যাওয়ার আগে একটি কথা বলে যেতে চাই। আজ আমাকে বন্দি করে কারাগারে নিক্ষেপ করলেও
একদিন মুক্তি আমি ঠিকই পাবো, সেদিন আপনাদের মতো রাজ্য লুবি শয়তানদেরকে আমি হত্যা করব, হত্যা করব। চলো প্রহরী। তাই চলো। সেনাপতি, বলো নজির সাহেব। যেখানে আমার নিজের পুত্র বাধা হয়ে দাঁড়িয়েছে সেখানে আর কাউকে বিশ্বাস করতে নয়। তুমি কাউসারকে এমন জায়গায় বন্দি করে রাখবে সে যেন কোনোদিন পৃথিবীর আলো বাতাস না দেখতে পারে। এই নিয়ে আপনাকে ভাবতে হবে নজির সাহেব। কাউসারকে আমি এমন জায়গায় আবদ্ধ করে রাখবো সেখানে যে পৃথিবীর আলো বাতাস কোনোদিন পাবে না। আমি তোমার কাছে এই আশা করেছিলাম সেনাপতি। চলো এবার আমার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, তাই চলো নজির সাহেব। তো অপেক্ষা করছি, কিন্তু এখনো সে আসছে না কেন? তাহলে কি আমার প্রাণবন্ধু? না না, তা হতে পারে না। আমার প্রাণবন্ধু আমাকে কথা দিয়েছে সে নিশ্চয়ই আসবে। ওই তো বাঁশির সুর শোনা যাচ্ছে। কোথায় যাও রে মনচূড়া, বাঁশির সুর দরিয়া, তোমার মালা তোমার লাইগা আছে পত চাইয়া রে। শোনো শোনো মনচূড়া গো। হ্যালো হ্যালো, কোথায় যাও রে মনচূড়া, বাঁশির সুর দরিয়া, তোমার মালা তোমার লাইগা আছে পত চাইয়া রে। শোনো শোনো মনচূড়া গো। বাঁশি বাজায় প্রাণের কন্যা কৃষ্ণ গাছের তলে, মনের সুখে বাজায় বাঁশি তোমার নামটি ধরে গো। শোনা বলি ওই কানে গো। শোনো শোনো মনচূড়া গো। কি বলিলে পাহাড়ের কন্যা, কি বলিলা মরে, আমার বাসি সূর্যে কন্যা তোমায় কাছে টানে গো। সোনা বলি ওই হে কন্যা গো। শোনো শোনো মনচূড়া বলি যে তোমারে, তোমায় আমি ভালোবাসি মন প্রাণ দিয়া রে। শোনো শোনো মনচূড়া গো। মন দিলে যে মহান পাওয়া যায়,
আশিক প্রেমী হলে কন্যা মনের সাথে মিলে গো সোনা বলি ওই কন্যা গো। তুমি কোথায় ছিলে? কেন কন্যা? তোমার জন্য আমি কতক্ষণ অপেক্ষা করেছি জানো? জানি কন্যা, তাই তো তোমার জন্য আমি এখানে ছুটে আসলাম কন্যা। যে হায় মন তোমায় কাছে তাই চায়, নাকি? আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়া, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে ভালো যায়। ভালো বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায়, বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চাই, আমরা দুজন দুজনার দুনি ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। যেখানে যাবে তুমি ছায়া হও, তোমারই সাথে আমি মিশে রব, যেখানে যাবে তুমি ছায়া হব, তোমারই সাথে আমি মিশে রব, হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে, হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে, দাও না দেখা তোমায় ডাকি চোখের ইশারা, ছুঁয়ে দিলে হায় যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে, তোমাকে যত দেখি নতুন লাগে, কামনার আগুন শুধু বুকে জাগে, হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে, হাজারো বাধা এলে যাব না তোমায় ফেলে, দাও না দেখি তোমায় আমি চোখের ইশারা, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়, ছুঁয়ে দিলে হায় কি যে হয়ে যায়। হ্যালো হ্যালো, ওই দেখুন সেনাপতি সাহেব, তারা সেনাপতি সাহেব, তুই সামান্য সাবরিয়া সর্দারের পালিত পুত্র হয়ে শাহজাদি বলার সাথে প্রেম নিবেদন করছিস, আমি তোকে সেনাপতি ওকে ওকে ছেড়ে দিন সেনাপতি কাকা, ওর কোনো দোষ নেই, অপরাধ আমি করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। সি বলা সি, সামান্য সাবরিয়া সর্দারের
পরিচয়হীন ভিখারির বাচ্চার সাথে প্রেম খেলা খেলতে তোমার লজ্জা হওয়া উচিত ছিল। সুজন, মালা, সুজন ভিখারি হলেও তোমাদের মতো পাঁচাটা কুকুর নয়। চুপ করো শয়তান। তুমি আমাকে বাচ্চাটা কুকুর জংলা বেদের আমি তাই করছি সেনাপতি সাহেব। না না, ওকে ছেড়ে দিন। মালা। আমি অপরাধ করেছি, শাস্তি যদি দিতে হয় আপনি আমাকে দিন। কোনো কথা নয়, নিয়ে চলো এই ভিখারির বাচ্চাকে। আমি তাই করছি সেনাপতি সাহেব। চল বেটা। মালা, সুজন, কেন তুমি আমাকে ভালোবাসলে? সুজন, আমি হয়েছি গরিবের ছেলে। চল বেটা, তোকে প্রাসাদে প্রেমের সাথে মিটিয়ে দেব। মালা, মালা, না না, না না। বড়া, আমি চলে যাচ্ছি মালা। না না, মালা, সুজন, না না, হে খোদা, তুমি এ কি করলে? আমার সুজনকে আমার বুক থেকে কেড়ে নিলে। না না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না। যেখানে আমার সুজন গিয়েছে আমিও সেইখানেই যাব। বলুন জাহাপনা। মালাকে যে দেখছি না, মালা কোথায়? আমার মনে হচ্ছে শাহজাদি মালা তার সখীদের সাথে কোথাও বেড়াতে গিয়েছে জাহাপনা। হ্যালো হ্যালো, বিচার করুন জাহাপনা। জাহাপনা, বিচার করুন, এই লম্পট বালকের বিচার করুন। সে কি অপরাধ করেছে? কেনই বা তাকে বন্দি করে নিয়ে এসেছো? জাহাপনা, আপনার কন্যা শাহজাদি মালার সাথে সে অবৈধ মেলামেশা করেছে। আপনি তার বিচার করুন জাহাপনা, বিচার করুন। কি সামান্য এক শাহপুরীর ছেলে হয়ে আমার কন্যার সাথে প্রেম নিবেদন? সেনাপতি, এই নম্পটকে চাবুক মারতে মারতে মালার কথা তার মুখ থেকে মুছে ফেলো। তুমি যাও জংলা। আমি তাই যাচ্ছি সেনাপতি সাহেব। বল ভিখারির বাচ্চা, আরো শাহজাদি মালার সাথে প্রেম নিবেদন করবি? বল ভিখারির বাচ্চা, বল। কি অপরাধ করছি গো চাচা, কেন মারে চাবুক পাহানের সেনা, সেনা গোয়া। সেনাপতি এমন চাবুকের আঘাতে তার পিঠের চামড়া তুলে দিবে। হাতে দড়ি পায়ে পড়ি গো, দড়ি দুই চরণে গো প্রাণের সেনা, সেনা গোয়া। সেনাপতি চালাও চাবুক। চাবুকের গাছ অজ হয় না গো, ক্ষমা করে মরে গো প্রাণের সেনা, সেনা গোয়া। ভিখারির বাচ্চা, কোনো কথা নয়। সেনাপতি
যতক্ষণ পর্যন্ত তার পিঠ রক্তাক্ত না হবে, চালাও চাবুক সেনাপতি, চালাও। হাতে দড়ি পায়ে পড়ি গো, দড়ি দুই চরণে গো প্রাণের বাঁকা। তোর প্রেমের স্বাদ মিটিয়ে দিব আমি। যতক্ষণ পর্যন্ত তার পিঠ রক্তাক্ত না হবে, চালাও চাবুক। মালা হাতে দড়ি পায়ে পড়ি গো, দড়ি দুই চরণে গো প্রাণের সেনা, সেনা গো মালা প্রেমের স্বাদ মিটিয়ে দিব মালা। হারুন 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 চাবুকের আঘাতে তার মুখ থেকে মালার কথা চিরতরে মুছে ফেলবে। আমায় ক্ষমা করেন গো কাকা, ক্ষমা করেন মোহরে গো প্রাণে কাকা, কাকা গো মালা, তুমি কোথায় মালা? আমি তো আর সহ্য করতে পারছি না রাজা। ও দয়া করে তো ওরন ক্ষমা গো, এই দমে এরে গো পানের কাকা, কাকা গো ক্ষমা ক্ষমা তুই কিছুতেই পাবি না ভিখারির বাচ্চা। তোকে চিরতরে প্রেমের স্বাদ মিটিয়ে দেব আমি। সুজন 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 জাহাপনা, সুজনকে আপনি মারবেন না জাহাপনা, সুজনকে আপনি ক্ষমা করে দিন। মিলন সর্দার, তোমার পালিত পুত্র যে অপরাধ করেছে তার শাস্তি কি হতে পারে তা তুমি জানো। জাহাপনা, সুজনের অপরাধের জন্য জাহাপনা ক্ষমা চাচ্ছি। আমি আপনাকে কথা দিচ্ছি, সুজন আর কোনোদিন অন্যায় কাজে পা দেবে না জাহাপনা, অন্যায় কাজে পা দেবে না। বেশ মিলন সর্দার, তোমার অনুরোধে আজ তোমার পালিত পুত্রকে আমি ক্ষমা করে দিলাম। দ্বিতীয়বার যদি এই অপরাধ করে তাহলে তোমাদের দুজনকে আমি ক্ষমা করব না। চলুন পিতা। সেনাপতি, আমরা অন্ধপুর মহলে চলে যাই। এই চলুন জাহাপনা। চল বেটা চল, চলো পিতা। চল। গরিব হয়ে জন্মেছি, সুখ আমি কোথায় পাবো? সুজন, আমি কোথায় পাবো? সুজন, মালা, সুজন, মালা, আমি তোকে কতবার বারণ করেছি এই সব ধনির দুলালির সাথে মিশতে আসবি না। যদি যদি তুই আমার কথা শুনতি তাহলে আজ তোকে এত আঘাত সইতে হতো না। সুজন, এই কে লিখে সুজনের মানুষ হয়ে মানুষকে ভালোবাসার অপরাধে সুজনকে পেতে হচ্ছে কত লাঞ্ছনা গঞ্জনা, সইতে হচ্ছে কত চাবুকের আঘাত। সুজন, মালা, চল বেটা ঘরে চল, আমি চলে যাচ্ছি আমার মালা। সাথে। আমি হয়তো আর তোমার কাছে কোনোদিন ফিরে আসবো না মালা, আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। বিদায় মালা, সুজন। কাকা, কাকা গো, এখন আমি কি করব? কেমন করে আমি আমার সুজনকে ফিরিয়ে আনবো? ওরে হতভাগিনী মা, তোকে যে সুজনের কথা মন থেকে মুছে ফেল না কাকা না,
কারণ তুই হলি বিশাল সাম্রাজ্যের বাদশাহ আজগরের কন্যা, আর সুজন হলো সামান্য এক পুঁথে কুড়িয়ে পাওয়া এক ভিখারির বাচ্চা। ওর কথা তোকে মন থেকে মুছে ফেলতে হবে মা, কাকা? মন থেকে মুছে ফেলতে হবে। আজ যদি আমার ভাই পুত্র সুজন আমার পাশে থাকতো, তাহলে শাহজাদি মালাকে আমার সুজনের হাতে তুলে দিতাম, আমার সুজনের হাতে তুলে দিতাম। হে কি কাকা, তুমি কাঁদছো? কই? না তো মামুনি, আমি তো কাঁদছি না। চল মামুনি, একদিন সব ঠিক হয়ে যাবে। তাই চলো কাকা।